গাইজ আমি চলে এসেছি আমসত্ত্ব নিয়ে। তো সবাই তো আমসত্ত্ব বানাতে পারো, তবুও বলছি। আর আমার আমসত্ত্বটা বানানোর সময় দেখানো হয়নি, তাই এখন বলে দিচ্ছি। তো পাকা টক মিষ্টি আমগুলোকে আমি ছুলে গ্রেট করে নিয়েছি বা কুড়িয়ে নিয়েছি। নিয়ে এটাকে কড়াতে দিয়ে একটু হলুদ, নুন, চিনি দিয়ে আর এর মধ্যে দিয়েছি আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। কম আঁচে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ঘন করে নিয়ে আমি থালাতে একটু সাদা তেল মেখে থালার মধ্যে দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তো দেখো আমার আমসত্ত্বটা খুব সুন্দর হয়েছে। আর ক্যামেরাতে ঠিকঠাক কালার আসে না, কিন্তু ওর কালারটা খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি বন্ধুরা। আর খেতেও খুব টেস্টি হয়। এভাবে তোমরাও বানিয়ে খাবে, ভালো লাগবে। এই আমসত্ত্বটাকে আমি 5 দিন রোদে দিয়েছি, যেহেতু ঠিকঠাক রোদ ছিল না, তার জন্য আমার 5 দিন দিতে হয়েছে। আর এটা দেখো এখন কি সুন্দর উঠে যাচ্ছে, সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর। তোমরা এটা অনেক দিন ঘরে রেখে মাঝে মাঝে রোদ দিয়ে অনেক দিন ধরে খেতে পারবে। এভাবে দারুণ সুন্দরভাবে উঠে গেছে, খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়, নিজের হাতের তৈরি করা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবে। আজ এখানেই শেষ করছি, টাটা।